জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে সমমনা ৮ দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ করা হয়েছে। রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও নির্বাচনী প্রতীকসহ দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সমাবেশে একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিলের দাবি করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে উল্লেখ করে এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে। বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। জুলাই সনদে যে 48টি সাংবিধানিক সংস্কার হয়েছে, আরো অনেক বিষয়ে যে আমরা একমত হয়েছি, সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে। এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে। ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন, সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে না বলবো। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম, বাংলাদেশের 18 কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন? তো একই দিনে যদি ভোট হয়, এদিকে মার্কার ভোট আর এক বুথে হানার ভোট, জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হ্যাঁ বলবো, কোথায় না বলবো। যারা গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে চায় তারা জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াতের নেতারা। 54 বছর আমরা দেখেছি এই দেশে স্বৈরাচার অতীত হয়েছে, আমরা দেখেছি দুর্নীতির চ্যাম্পিয়ন হতে দেখেছি, আবার দেখেছি ফ্যাসিস্ট দেখেছি। আগামী দিন ফ্যাসিস্ট দেখতে চাই না, আগামী দিনে স্বৈরাচার দেখতে চাই না, আগামী দিনে মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে। একে একে 7টি বিভাগীয় শহরে সমাবেশ করার মাধ্যমে আন্দোলন জোরদার করার পাশাপাশি 5 দফা দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জামায়াত ইসলাম সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।